আসসালামু আলাইকুম। আমরা এখন রাস্তা থেকে অবশ্য গুমতি নদীর কিনারে একেবারে কিনারায় যাওয়ার জন্য হাঁটতেছি। এই যে আমার সাথে যারা আছে তারা অনেক দূরে চলে গেছে অবশ্য। এর আগে অবশ্যই এই চিপাচাপাতে যাওয়া হয় নাই, যদিও নদীর পার আসলে নদীর কিনারাগুলো অনেক সুন্দর থাকে। বিভিন্ন ধরনের ভালো ভিউ পাওয়া যায়। প্রায় সময় দেখা যায় যে নাটকের শুটিং স্পটও এখানে কাজ করে, যে বিভিন্ন ধরনের গ্রামের দৃশ্যর জন্য কাজ করতে চলে আসে তারা এখানে। এই যে দেখেন আমার সাথে আরও কয়েকজন আছে যারা সবাই অবশ্য নদীর কিনারায় চলে যাচ্ছে। আসলে না ঘুরলে বা না বের হলে বাসা থেকে দেখা যায় না যে আমাদের আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য আছে। আর এখানে অবশ্য যারা কৃষির ভিতরে আসক্ত আছেন এবং যারা খামারে আসক্ত আছেন, দেখা যাচ্ছে প্রায় সময় তারা অনেক ধরনের প্রচুর গরু এবং ছাগল তাদের খামারের এগুলো এনে এখানে ছেড়ে দিয়ে রাখে। সারাদিন পর সন্ধ্যার পরে আবার এগুলো নিয়ে যায়। দেখা যায় যে এক প্রকারের কোনো খরচ ছাড়া এখানে গরু বা আপনার ছাগল তার আশেপাশের লোকেরা পালন করতে পারে। আর এখানে প্রচুর পরিমাণ ঘাস আছে, যা দিয়ে আসলে নির্দ্বিধায় গৃহপালিত পশুগুলোকে লালন পালন করতে খুবই সুবিধা। আর ইতিমধ্যে আমরা হাঁটতেছি একবারে নদীর কিনারায় যাওয়ার জন্য, যে নদীর কি অবস্থান নদীর কিনারায় যাওয়ার জন্য। যদিও আমরা কোনো ডিসকভারি চ্যানেলের না, তারপরও আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য। আর হাঁটতে হাঁটতে আমরা প্রায় একেবারে নদীর কিনারার কাছে চলে আসছি। এই যে দেখেন এখানে কত সুন্দর গাছ উঠে আছে, যেগুলো আমরা বিভিন্ন ধরনের দেখা যায় যে ঝাউবন বা বড় বড় নদীর কিনারে যেসব ধরনের গাছ আছে সেগুলো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে গাছগুলো এখানে আমাদের নদীর কিনারে আছে। এই যে দেখেন প্রচুর পরিমাণ কাদা। আর আসলে বৃষ্টি বাদলের সময় তো এখন, যার কারণে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন কাদায় আমাদের অবস্থা খুব খারাপ। আর আমাদের একজন ইতিমধ্যে নদীর কাছে চলে গেছে। ফুল রিভিউটা আসলে দেখা যাচ্ছে প্রচুর ঘাসের কারণে দেখানো যাচ্ছে না। আর ওইখানের আছে যে বিভিন্ন রেল সেতু এখানে সামনে আমাদের গুমতি নদীর। আর আমরা এই ভিউটা নেওয়ার জন্য চলে আসছি। আর দেখা যাচ্ছে যে আমাদের নদীর ওই পারে কয়েকটা ভাই গোসল করতেছে। আসসালামু আলাইকুম।